বাংলাদেশের যত নেতা আছে, বাংলাদেশের যত লিডার আছে, নিজেরা গরুর মতো পুরাটাই খাইছে। আর সাধারণ যারা জনগণ আছে, আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে, আমরা যারা সাধারণ মানুষ আছি, এদেরকে শুধু শোষণ করছে। কোনো দল এদের জন্য কথা বলতে পারে নাই। এই 16-17 বছর পর্যন্ত মুখ খুলে কথা বলতে পারে নাই, মসজিদে কথা বলতে পারে নাই, কোনো জায়গায় সঠিকভাবে আন্দোলন করতে পারে নাই, ন্যায্য দাবিগুলো আদায় করতে পারে নাই। শুধু তাদের দলের লোকরাই পেট ভরছে। আমি বলি না ওই দল খারাপ ওই দল খারাপ, এইটা বলি না। আমি ইমাম সাহেব, আমার পিছনে নামাজ আদায় করেন, আমার কথা শোনেন, সব জায়গায় আমি মরলেও আমি, বাঁচলেও আমি, যখন আপনি জন্মগ্রহণ করেন তখনও আজান দেওয়া লাগে, যখন আপনার 7 দিন পরে তখনও যা ছাগল জবাই করে দিয়ে আসা লাগে, যখন আপনার মানে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান, হুজুর কালেমা পড়া লাগবে আসেন, তখনও যায় কালেমার তালকিন দেই। এরপরে নামাজ আদায় করার সময় আমার পেছনে নামাজ আদায় করেন, সব আমার পেছনেই করলেন, সারা জীবন আমার কথাই শুনলেন। একটা জায়গায় যা কেন শোনেন না? আমি ইসলামী দল করি, অমুক হুজুর ইসলামী দল করে, বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ সবাই ইসলামী দল করে, জানেন? এটা করে। বাংলাদেশের যত হুজুর আছে হুজুর দল করে, কেউ অন্য দল করে না। তাইলে সব হুজুররা হুজুর দল করলো, সেই হুজুরদের সাথে আসেন না হুজুর দল করি। তো হুজুর দল করে কিয়ামতের দিন সবাই একসাথে জান্নাতে থাকতে চাই। কেন আপনি ওই দিন বিচ্ছিন্ন হবেন? ওই দিন তো আমরা হুজুররা এক জায়গায় আর আপনারা আর এক জায়গায়। আমাদের কাছে আসতেও ভয় পাবেন, কেন যাই কীভাবে? লজ্জা করা দরকার, ওদের সাথে থাকি নাই, লজ্জা করা দরকার। এবার যখন মাটির তলে দেই তখনও বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম। সারা জীবন করছেন কুতকুত মিয়া ফেদু মিয়ার দল, আর আজকে আইছেন রসুলের দলে উঠে দেওয়ার জন্য। তো আপনারা নিবে কেন? এই জন্য এখনো সময় আছে, ইসলামের পথে ফিরে আসেন। কেন ওইগুলো করবেন যেটা যাদের দ্বারা ইসলামের কোনো উপকার হবে না, যারা কোরআনকে পার্লামেন্টে নিবে না, যারা কোরআন দিয়ে শাসন ব্যবস্থা করবে না, আমি জানি আপনিও জানেন, তাহলে ওইটা কেন করব? যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাদের সাথে আসি, তাইলেই তো উপকার হয়। তাহলে এই যে তার শাসন ব্যবস্থার তো অনেক ঘটনা আছে, মূলত উনি জানেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শাসন ব্যবস্থায় আসলেন। ওনার শাসন ব্যবস্থার মূল দিক ছিল দারিদ্র্য মুক্ত করা, আর ওনার একটা দিক ছিল হচ্ছে মানুষের ভেতরে ভালোবাসা প্রচার করা। তো ওনার বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয়েছে যে ওনাকে হত্যা করার জন্য অনেকে বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল। তো উনি এমন ছিলেন যে এত বিরোধিতা করা সত্ত্বেও ওনার দিক ছিল উনি মাফ করে দিতেন, মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করতেন। এবং ওনার যে দিক ছিল দারিদ্র্য বিমোচন করা, সফল হয়েছিলেন। ওনার শাসনামল ছিল সমৃদ্ধির শাসনামল। যেহেতু ধনী মানুষ ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। অনেকে বলে হুজুরে এত টাকা পায় কোত্থেকে? হুজুরদের এত টাকা কেন লাগবে? হুজুরদের টাকা লাগে না। হুজুরদের টাকা দিয়ে কী করে? নিজেরা খায়। আর সুন্নাহ ফাউন্ডেশনে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা অনুদান দিচ্ছে আর সুন্নাহ ফাউন্ডেশন এই বন্যাত্রদের জন্য। চিন্তা করেন, 100 কোটি টাকা। আপনার আব্বা, আমার আব্বা, আর আমরা যাদেরকে অনুসরণ করি, ওরা কয় টাকা দিচ্ছে? খুঁজেই পাওয়া যাচ্ছে না ওদের। কয় টাকা দেয়? কোনো বন্যায় এরা টাকা দেয় না। কয় টাকা দিছে? হিসাব আছে আমাদের কাছে কয় টাকা করে দিছে। আর সুন্নাহ ফাউন্ডেশন কত দিছে, জামাতের আমির কত টাকা দিছে, এগুলো খেয়াল রাখেন, এগুলো হিসাব দেখেন। হিসাব ছাড়া টাকা দিছে, বলবেন এত টাকা জামাতের আমির পায় কোত্থেকে? এই যে আমাদের কাছ থেকে নেয়, ইয়ানত নেয়, বুঝেন, প্রতি মাসে 100 টাকা করে নেয়। কোত্থেকে পায়? এই সারা বাংলাদেশ থেকে টাকা ওঠে। হ্যাঁ, জামাতের আমির যেভাবে করতেছে, মানুষের ভালোবাসা অর্জন করে নিছে। হ্যাঁ, উনি নিজের দলের কথা নিয়ে কিছুই বলতেছেন না। দল এমনি আর দলের যে নিষেধাজ্ঞা ছিল ওইটা এমনি উঠে গেছে। এদের ব্যবহার, মানে যে সিস্টেম, ওনার ব্যবহারে আশ্চর্য হয়ে গেছে মানুষ। প্রত্যেকটা হসপিটালে উনি ঘুমান কখন, এইটাই তো আমি টের পাই না। দেখছেন, যারা মিডিয়ায় তৎপর আছেন তারা বুঝবেন। প্রত্যেকটা হসপিটালে উনি বলছেন আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ, যতগুলো আন্দোলনকারী আহত হয়েছে, নিহত হয়েছে, প্রত্যেককে আমরা টাকার চেক দেব। এবং আর্টিফিশিয়াল যে আছে বা হাত আছে, এখন কৃত্রিম হাত লাগানো যায়, পা লাগানো যায়, সবার জন্য ঘোষণা হয়ে গেছে যে আমরা পা লাগিয়ে দেব কৃত্রিমভাবে। এবং টাকা তো দিচ্ছেই, চেক উঠায় দিচ্ছে প্রত্যেকের কাছে। আর যাদের কাছে যাচ্ছে, কত সুন্দর ব্যবহার তার। এরকমই তো একজন নেতার ব্যবহার হওয়া উচিত। বর্তমানে যে পরিস্থিতি, আমরা যদি সবাই একতাবদ্ধ হই, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত হবে। এজন্য সবাই একতাবদ্ধ হওয়া দরকার। আলাদা আলাদা থেকে আর কোনো লাভ নাই।
ওই যে জঙ্গলের ভেতরে একটা কথা শুনছেন, গাধা আর বাঘ আর সাথে আছে শিয়াল। তাহলে গাধা, শিয়াল আর বাঘ এই সবাই মিলে একটা গরু শিকার করছে। বাঘ বলতেছে গাধা, তাহলে কি বাঘ বন্টন কি করা যায়, তুমি একটু বাঘ বন্টন বটরা করে দাও। বলে দেখেন আপনি তো জঙ্গলের রাজা বাঘ মশাই, আমি তো গাধা, আমার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই অত, তো আমার যেটা মনে হয় যে আপনি যেহেতু বড় সড়ো এবং বাঘ, তো আপনি মাথাটা খান, মাথা সহ এই পাশের কিছু অংশ খান আর সামান্য পেছনের কিছু অংশ এই আমাদের জন্য রেখে দেন আর কি। শিয়াল আছে, শিয়াল মামা আছে, তো রেখে দেন, খাওয়া যায়। বলতেছে বেয়াদব, এইটা কোনো শাসন ব্যবস্থা হইলো, এটা কোনো বিচার ব্যবস্থা হইলো? হ্যাঁ, এটা কোনো বন্টন নীতি হইলো নাকি? এ তো পুরোই অন্যায়। বলে কি আমি মাথা খাবার পিছন তোমরা খাইবে না? হয় নাই, এক থাপ্পড় মারছে, গাধা 50 হাত দূরে গিয়ে পড়ছে। মানে গাধা দৌড় দিয়ে সময় পায় না। শিয়াল চিন্তা করতেছে সর্বনাশ, কি এত সুন্দর বন্টন নীতি। এবার বাঘ বলতেছে শিয়াল মামা, তোমার প্রতি বিশ্বাস আছে আমার, তুমি বন্টনটা করো। বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি বন্টন করি। আমি যেহেতু আসলে এমনি মুরগি, মানুষের বাড়ি মুরগি এইটা ওইটা খাই আর কি, আমার তো এমন অসুবিধা হয় না ইনশাআল্লাহ। তো আপনি কি করবেন, আপনি মাথা সহ পুরোটাই খেয়ে ফেলেন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো হয়, আর আপনার ক্ষুধাও অনেক বেশি। বাঘ বলতেছে আরে শিয়াল, এই বুদ্ধি দিল কে তোরে? মাশাল্লাহ মাশাল্লাহ, পুরোটাই তো ঠিকই আছে, আমি পুরোটাই খাই, তুই বাড়ি বাড়ি মুরগি কষ্ট করে খা, সমস্যা নেই। তো এই বন্টন নীতি হচ্ছে বাংলাদেশের যত নেতা আছে, বাংলাদেশের যত লিডার আছে, মানে লিডার কারা বুঝতেছেন, ওই জাতীয়, এই এরা যেভাবে দেশটা শোষণ করছে, নিজেরা গরুর মতো পুরাটাই খাইছে। আর সাধারণ যারা জনগণ আছে, আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে, আমরা যারা সাধারণ মানুষ আছি, এদেরকে শুধু শোষণ করছে।